রোববার থেকে পর্যাপ্ত জ্বালানি তেল পাবে গণপরিবহন। ঈদযাত্রায় তেলের কারণে কোনো সমস্যা হবে না। সকালে কমলাপুর রেল স্টেশনে ঈদযাত্রা পরিদর্শনে এসে এই মন্তব্য করেন সড়ক পরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম রবি। বলেন, বাড়তি ভাড়া নেয়ার কিংবা টিকিট ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। শিডিউল বিপর্যয় ছাড়াই সকালে কমলাপুর ছেড়ে গেছে 21টি ট্রেন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ট্রেন ছুটছে বাড়ির পানে। পরিবার আর স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগ করতে চিরচেনা ঢাকা ছেড়ে নারীর টানে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে নেই চিরচেনা সেই ভিড়, নেই দৌড়ঝাঁপ কিংবা ছাদে চড়ে বাড়ি ফেরার দৃশ্য। কড়া নিরাপত্তা ব্যবস্থাপনার মধ্য দিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন ঘরমুখো মানুষ। অনেকটা স্বস্তিতে বাড়ি যাচ্ছেন তারা। ঢাকা থেকে বগুড়া যাব, আর টিকিট কাটতে কোনো ধরনের ভোগান্তি হয় নাই, পেয়ে গেছি আমরা প্রথমে। ঈদ করতে বাবার সাথে বগুড়া যাচ্ছি। আলহামদুলিল্লাহ, মনে করছি ভালোই হবে এই যাত্রাটা। আর আগেবারের তুলনায় এবার একটু ভিড়টা কম। টিকিট কাটা নিয়ে একটা সমস্যা, সেটা হলো যে প্রথমে চেষ্টা করার পরে 10-15 মিনিট টিকিট পাওয়া যায় না। অনেক কষ্টে আমি 2টো টিকিট মিলাইছি। এদিকে সকাল 10:30টায় ঈদযাত্রার প্রথম দিনের চিত্র দেখতে প্ল্যাটফর্মে হাজির সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী। এ সময় প্রতিটি প্ল্যাটফর্ম ঘুরে যাত্রীদের খোঁজখবর নেন তিনি। আগামী 15 মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হবে। বাড়তি ভাড়া নেওয়ার চেষ্টা হলে শাস্তি পেতে হবে। জ্বালানি মন্ত্রী আমাকে ইনশিওর করেছেন, তিনি বলেছেন 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে, আর তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না আর দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। আমরা বলেছি কোনো অবস্থাতে সরকার কারণ ছাড়া, আলোচনা ছাড়া এবং নির্ধারণ করা ছাড়া কোনো ভাড়া বাড়ানো যাবে না, যার দাম তার কাছে সরকার বাড়ানো যাবে না। শুক্রবার বিক্রি হয় 23 মার্চের ঈদের ফিরতি টিকিট। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।